আজকের ভিডিওতে আমরা কথা বলব ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে। এটি শুধু মনস্টার মুভি নয়, বরং স্রষ্টা আর সৃষ্টির মধ্যে সম্পর্ক, ব্যথা আর ক্ষমার এক গভীর গল্প। চল শুরু করি। গল্প শুরু হয় জমাট বরফের আর্কটিকে। সেখানে একে অপরকে খুঁজছে দুইজন, বিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন এবং তার সৃষ্টি, যাকে সবাই ক্রিয়েচার নামে চেনে। দুইজন যেন পরস্পরের প্রতিচ্ছবি, কিন্তু তাদের সম্পর্ক ভেঙেছে ভুল বোঝাবুঝি এবং রাগে। এরপর গল্প ফিরে যায় অতীতে, যেখানে ভিক্টর একজন প্রতিভাবান কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত বিজ্ঞানী। তার লক্ষ্য ছিল মৃত্যুকে অতিক্রম করা। সেই লক্ষ্যে সে মানুষের বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে তৈরি করে এক অদ্ভুত জীবন্ত সত্তা। কিন্তু সৃষ্টি হওয়ার পর তার প্রতিক্রিয়া দেখে ভিক্টর ভয় পেয়ে যায় এবং নিজের সৃষ্টিকে গ্রহণ করতে পারে না। এদিকে ক্রিয়েচার জন্ম নেয় সম্পূর্ণ বিভ্রান্তি আর একাকিত্ব নিয়ে। পৃথিবী দেখে সে বুঝতে পারে মানুষ তাকে দানব মনে করে, কিন্তু তার মনটা আসলে কোমল। সে বুঝতে চায় সে কে, কেন তাকে তৈরি করা হয়েছে। কিন্তু সমাজ তাকে গ্রহণ না করায় তার ভেতরে জন্ম নেয় রাগ, দুঃখ আর বেদনা। মুভির মাঝামাঝি অংশে দেখা যায় ক্রিয়েচার মানুষের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই ভয় আর আক্রমণের মুখে পড়ে। এটা তাকে আরও ভেঙে দেয়। সে ভাবে তার অস্তিত্বই যেন ভুল। অন্যদিকে ভিক্টর বুঝতে পারে সে যাকে সৃষ্টি করেছে সেই সত্তা শুধু দেহ না, তার অনুভূতিও আছে। গল্প যত এগোয়, ভিক্টর এবং ক্রিয়েচারের সম্পর্ক তত জটিল হয়। একদিকে ক্রিয়েচার বুঝতে পারে সে ভালোবাসা পায়নি, অন্যদিকে ভিক্টর বুঝতে পারে দায়িত্ব এড়িয়ে গেলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। চূড়ান্ত মুহূর্ত আসে আবার সেই বরফের দেশে, যেখানে দুইজন মুখোমুখি দাঁড়ায়। কিন্তু এখানে ডেল টোরো গল্পটাকে নতুন পথ দেখিয়েছেন। এখানে শেষ লড়াই হয় ভাই, রাগ আর প্রেমের মধ্যে। ভিক্টর তার ভুল স্বীকার করে, আর ক্রিয়েচার তাকে ক্ষমা করে দেয়। দুজনের সম্পর্ক এবার তিক্ত নয়, বরং মানবতার গভীর প্রশ্ন তোলে। শেষে দেখা যায় ক্রিয়েচার পালিয়ে বা মারা যায় না, বরং সে নিজের মতো করে নতুন এক জীবনের দিকে হাঁটে। যেন অন্ধকারের ভেতরেও একটু আলো আছে, একটু আশা আছে। এই সংস্করণে তাকে দানব নয়, একজন ভুলে জন্ম নেওয়া কিন্তু হৃদয়বান আত্মা হিসেবে দেখানো হয়েছে। সামগ্রিকভাবে ফ্র্যাঙ্কেনস্টাইন শুধু একটি মনস্টার ফিল্ম নয়, এটি এক আবেগপূর্ণ যাত্রা। স্রষ্টার দায়িত্ব, মানুষের গ্রহণযোগ্যতা, একাকিত্ব এবং ক্ষমার মতো বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর ভিজুয়াল, অভিনয় আর আবহ, সব মিলিয়ে এটি গথিক হরর আর মানবিকতার এক চমৎকার মিশ্রণ।